বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। অপেক্ষার অবসান, অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি নয়, বাংলাদেশের মধ্যেও এই যে বৃষ্টির আর কিন্তু সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, রয়েছে ওড়িশা এবং বিহার, ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ডের দিকে। সমস্ত কিছু মিলিয়ে এবারে একটি শক্তিশালী প্রভাব বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে, যার জেরে 17 তারিখ বুধবার থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে। দেখাবো পরবর্তী 10 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন বর্ধমানের সামনে আমরা 20.2 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি বিকেল 5টা PM। তার আগে তো আরও বৃষ্টি থাকবে, দেখুন তার আগে আরও বৃষ্টি থাকবে, যেখানে আমরা বেলডাঙ্গা, বহরমপুর এই সমস্ত সাইডে 30, 35, 40 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সমস্ত কিছু দেখাবো, তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন আপনাদের জায়গার নাম এবং আপনাদের এলাকার পরিস্থিতি জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধু, ভিডিওটিকে এবারে শুরু করি। সবার প্রথমে আমরা এই মুহূর্তে চলে যাব আজকের আপডেটে। আজকে কি পরিস্থিতি আছে বাংলার আবহাওয়ার সেটা দেখে তারপরে আমরা বৃষ্টির মোডে এসে আপনাদেরকে টোটাল বৃষ্টিটা দেখাচ্ছি। আজকে আর বেশি বড় করবো না ভিডিওটিকে, তার জন্য আমাদেরকে উপগ্রহ চিত্রে একবার যেতে লাগবে। এখন উপগ্রহ চিত্রে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে ভারতের যেখানে মধ্যভাগে এখন কিন্তু কানপুর, ফাজিয়াবাদ, আগ্রা এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। ঝাঁসি, জয়পুর, নিউ দিল্লি, কার্নাল, চণ্ডীগড়। তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কিন্তু আবহাওয়া এখন এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে, কোনো মেঘলা বা কুয়াশাচ্ছন্ন আকাশ বা বৃষ্টির চান্স কিন্তু নেই। তবে একটা যে ঠান্ডার আমেজ সেটা কিন্তু দুই বঙ্গের মানুষই অনুভূত করতে পারছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম এই সমস্ত জায়গার মানুষ অনুভূত করতে পারছে। এরপর আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে গেলে আজ যদি দেখি, আজ এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, দেখতে পাচ্ছেন পুরো আবহাওয়া পরিষ্কার। উত্তরবঙ্গেও কিন্তু তেমন একটা বৃষ্টি নেই, শুধু সিকিম সাইডে কিছু কিছু জায়গায় তুষারপাতের চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপর এটা যদি আমরা এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে বুধবার যদি 10 তারিখ নাগাদ যায়, দেখুন 10 তারিখের মধ্যে কিন্তু প্রভাব আসছে একটা প্রভাব 10 তারিখের মধ্যে আসছে। কিন্তু এই যে প্রভাবটা এটা লাস্ট কতটা অবধি আসছে, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশের দিকে আমরা আসতে দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু এটি মহারাষ্ট্র অর্থাৎ নাগপুর সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কেটে যাচ্ছে। এরপরে বৃহস্পতিবার যদি 11 তারিখ যাই, 11 তারিখের মধ্যে এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি না। 12 তারিখ শুক্রবারের মধ্যেও কিন্তু আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না। 13 তারিখ শনিবারেও আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। 14 তারিখ রোববারের মধ্যেও কিন্তু কিছু নেই আপাতত। আগামীকাল থেকে 14 তারিখ এবং যদি আমরা 15 তারিখ দেখি, 15 তারিখে কোনো বৃষ্টির চান্স নেই। 16 তারিখ যদি যাই, হ্যাঁ যা বৃষ্টির চান্স আছে সেটা হচ্ছে 16 তারিখের পর থেকে। 16 তারিখের পর অর্থাৎ 17 তারিখ নাগাদ এখানে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে ঘূর্ণাবর্তটি, এই ঘূর্ণাবর্তটির ফলে কিন্তু বৃষ্টির চান্সটা হতে পারে। তো এখানে বুধবার 17 তারিখের দিকে গেলে দেখুন এখানে সিস্টেমটি চাপ তৈরি হচ্ছে এবং সিস্টেমটি বুধবার 17 তারিখ রাত্রি ভোর 9টা, সকাল 9টা থেকে চালু হয়ে যাবে গিয়ে, যেটা আমরা গতকালই রাত্রের আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম। যারা রাত্রের আপডেটটি দেখেছেন, না হলে দেখে আসতে পারেন। তো এখানে ভদ্রক, ভুবন সমেত বিভিন্ন জায়গায়, ভুবনেশ্বর, পারদ্বীপ, পুরী, কোণার্ক এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে দীঘা, কাকধা, রামনগর, চালখোলা, মন্দারমণি, বাতাগং, কন্টাই, জনপুর, সাতমিলি, মোহনপুর এই সমস্ত জায়গাতেও একটু বৃষ্টি হবে। এগরা, দাঁতন, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বাগনান এই সমস্ত জায়গাতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি 17 তারিখ থেকে। তারপরে কিন্তু এই বৃষ্টিটা একটু হলেও বাড়তে পারে। দেখুন এখানে আমরা আবার যখন দুপুর 3টে নাগাদ যাচ্ছি, সেখানে গিয়ে মহিষাদল, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, তমলুক, শ্যামপুর, ময়নাতে পরিবর্তন ঘটছে। ভগবানপুর, বাজকুলেও ঝিরিঝিরি বৃষ্টি হবে। সাতমিলি, কন্টাই, মথুরাপুর। আর এটাতে সবে শুরু 17 তারিখ বুধবার থেকে। এরপর আমরা যখন 17 তারিখ থেকে আস্তে আস্তে 18 তারিখের দিকে প্রবেশ করব, সেখানে দেখুন যখন 18 তারিখের দিকে আমরা প্রবেশ করছি, সেখানে দেখুন 17 তারিখ রাত্রি 10টার সময়ও কিন্তু আমরা বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি কোথায় কোথায়, যেমন পূর্বাস্থলী, পাতলি, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, কালীগঞ্জ। বাংলাদেশের কথাও বলছি, একটু ওয়েট করে ধৈর্য ধরে দেখতে থাকুন। এদিকে ভাতার, গোসকারা, কাকসা অর্থাৎ মুর্শিদাবাদের ওপরে আমরা বৃষ্টির চান্স কিন্তু দেখতে পাচ্ছি।
মুর্শিদাবাদের আশেপাশে, তবে এটা বীরভূম ডিস্ট্রিক্ট এবং এটা কিছুটা নদিয়া ডিস্ট্রিক্টের আশেপাশে পড়ছে, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে এটা। তো এখানে একটু যদি আমরা যাই, এরপরে 18 তারিখ যখন প্রবেশ করলাম, দেখুন 18 তারিখ যখন আমরা প্রবেশ করলাম রাত্রি 3টে AM, এবং এটাকে আপনারা ভোরবেলা বলবেন কি রাত্রে বলবেন সেটা আপনাদের ব্যাপার, তবে রাত্রি 3টে AM থেকে বৃষ্টি চালু হবে, যেখানে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নগরদ্বীপ, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, পূর্বাস্থলী, মুড়াগাছা, পাতুলি, চোপড়া, দেবগ্রাম, কাটোয়া, ভাতার এই সমস্ত জায়গাতে বৃষ্টি চালু হয়ে যাবে। একই সঙ্গে বাগুলাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এদিকে চন্দননগর, খড়দা, হাবড়া, চাকদা, নাগুরখাড়া, ব্যারাকপুর, পানিহাটি, পান্ডুয়া, মেমারি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। এদিকে একই সঙ্গে বাংলাদেশের দামুদা, মেহেরপুর, আলামডাঙ্গা, মাগুরা, কোচাতপুর, চুয়াগাছা, বাঘেরপাড়া, তারপর হচ্ছে হরিকুন্দা, দর্শনা, এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে আরামডাঙ্গা এবং মেহেরপুরের আশেপাশে। এদিকে আবার একই সঙ্গে রামপুরহাট, মাল্লারপুর, কেতুগ্রাম, তারপর হচ্ছে নলহাটি, সাগরদিঘি, আমরাপাড়া, রামগড় হয়ে উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় নিয়ে কিন্তু এই বৃষ্টিটা প্রবেশ করবে। একই সঙ্গে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো, বংশী, ধুবড়ি, কোচবিহার, পঞ্চগড় এই সমস্ত জায়গাতে, এবং আলিপুরদুয়ারেও ফালাকাটা এবং সোনারপুর, আলিপুরদুয়ার, বানেশ্বর, কোচবিহারে বৃষ্টি, চুপানগঞ্জ, তামারহাট, আগমনী এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এবার আমরা বেশি স্পিডে যেতে পারবো না, কারণ জিনিসটা অনেক পরিবর্তন ঘটবে। তো এখানে 18 তারিখের মধ্যেই যখন আমরা 3টের পর, অর্থাৎ বৃহস্পতিবার 18 তারিখ সকাল 8টায় ঢুকলাম, ভোর 3টে থেকে রাত্রির সকাল 8টায় যখন আমরা প্রবেশ করছি, তাতে দেখতে পাচ্ছেন কি যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু প্রচণ্ড হয়ে আছে। যেখানে আমরা এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার আগে আমরা এই পশ্চিমাঞ্চলটা একবার বলে নিই, কারণ এখানে আমরা বলিনি এখন অবধি। এদিকে পশ্চিমাঞ্চলের খড়গপুর, বালিচক, কোলাঘাট, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। এদিকে জামশেদপুর, জাগুদ্দা, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বলরামপুর, খাতড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু মাঝারি থেকে একটু ভারী রয়েছে। কিন্তু পুরুলিয়া, তারপর হচ্ছে কেন্দা, শুকলারা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হবে। কাশীপুর, পাড়া এবং বাঁকারো হয়ে এদিকে কিছুটা ঝাড়খণ্ডের দিকে পড়ে যাচ্ছে। এদিকে যত আমরা পূর্ব দিক বাক করছি, দেখুন এখানে দুর্গাপুর, রায়গঞ্জ, গুসখাড়া, বারজোড়া, তারপর চিতনাবাজার, বোলপুর, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে নানুর, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, পাতুলি, দেবগ্রাম এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, দামোদা হয়ে দর্শনা হয়ে এদিকে বৃষ্টি বাড়বে। এদিকে বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, বহরমপুর, তারপর হচ্ছে হরিহরপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, রামপুরহাট, নলহাটি এখানে অতি ভারী কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। প্রায় ভয়ঙ্কর মানের বৃষ্টি রয়েছে, 30 মিলিমিটারের ওপরে বৃষ্টি নলহাটি হয়ে এই সমস্ত জায়গাতে। এবং এদিকে আমরাপাড়া, হাঁসদিয়া, দেওঘর হয়ে ঝাড়গ্রামেও আমরা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডের দিকেও ঝাঝা এই সমস্ত জায়গাতে বৃষ্টির যে পরিমাণটা সেটা কিন্তু ভালো রয়েছে। এদিকে মালদা, শিবগঞ্জ, গোদ্দা, রাজমহল, বারহাইট, মহাগামা, হরিশ্চন্দ্রপুর, কাতিহার, গঙ্গারামপুর, রায়গঞ্জ, পূর্ণিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হবে। একই সঙ্গে পঞ্চগড় হয়ে জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, সোনাপুর, ঠাকুরগঞ্জ, ফালাকাটা এই সমস্ত ধূপগিরি, সোনারপুর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, তামারহাট, আগমনী এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশের রাজশাহী হয়ে এদিকে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, তারপর হচ্ছে মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, মাগুরা, পাংশা, অভয়নগর, বনগাঁ হয়ে হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়াতে বৃষ্টি হবে। একই সঙ্গে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসা, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আরামবাগ এই সমস্ত জায়গাতে কিন্তু যে বন্ধুরা সেটা কিন্তু বৃষ্টির প্রভাব চালু হবে। এটা কিন্তু বৃহস্পতিবার 18 তারিখে। তারপরে এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন আরও বাড়বে। দেখুন আমরা 18 তারিখে যখন সকাল 8টার পর থেকে যখন আমরা এখানে দুপুর 3টায় প্রবেশ করছি, দেখুন দুপুর 3টায় কিন্তু বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তার জন্য বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, খড়দা, আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টিতে ভাসিয়ে দেবে। চাকদা, বনগাঁ, বালিচক সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে। যে বৃষ্টিটা হবে শীতকালে সেটা আপনারা বুঝতে পারছেন। খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, কেশপুর, আমলাগোড়া, পাবা, কতুলপুর, জয়পুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগরে, কোচাতপুর, দামুদা, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, আলামডাঙ্গা, করিমপুর, শিবালয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নদিয়া ডিস্ট্রিক্টে হয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ডিস্ট্রিক্টেও কিন্তু বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা ভালোই রয়েছে। এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। কুমিল্লা হয়ে এদিকে আমরা বারোড়া, তারপর হচ্ছে
আশেপাশে যত জায়গা আছে ত্রিপুরার, এই ব্রাহ্মণবেড়িয়া, নরসিংহনগর, অম্বাসা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, সিলেট, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং এই বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে, যেখানে আমরা লাস্ট রাত্রি 12টা AM যাচ্ছি তাতে কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি। তবে এই যে আপডেটটা সেটা কিন্তু আপাতত এখনকার মতন আমরা দেখতে পাচ্ছি ভালো আপডেটই আছে। জানি না পরবর্তীকালে কি হবে, রাত্রে যদি এটাতে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আমরা নতুন আপডেট আপনাদের কাছে রাত্রে প্রোভাইড করে দেবো। যারা এতটা আপনি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কিন্তু আমরা এই আপডেট নিয়ে কিন্তু নতুন নতুন আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। যদি কোনো পরিবর্তন হয়, যদি বৃষ্টির পরিমাণ বাড়ে আরও বাংলা, তার জন্য কিন্তু আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।